জীবনের প্রথমবার তাহলে দাদাভাই আমাকে একটা জিনিস রান্না করে খাওয়াচ্ছে, তো ম্যাগি রান্না করে খাওয়াচ্ছে আমাকে। আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না যে ও আমাকে ম্যাগি করে খাওয়াবে। কী দেবো ওই ধরার জন্যে? সেই ওখানে আছে, ওই তো ওই তো ওই তো সাঁড়াচ্ছি। হ্যাঁ, যে গ্যাস জ্বালাতে পারে না সে আজকে আমাকে ম্যাগি করে খাওয়াচ্ছে। কেন জানো? আমার মাথার প্রচুর যন্ত্রণা করছে, পাচ্ছি না আমি, ওই জন্য বলে ঠিক আছে আমি আজকে করে খাওয়াচ্ছি। আমি শখই যাকে বলে, সত্যি কথা বলছি, মানে নিজেই কিন্তু সবটা করেছে, গ্যাসটা ও নিজে জ্বালিয়েছে। আর মানে অবাক কাণ্ডে যাকে বলে। তোমাদেরকে বলি না দাদাভাই কোনোদিন কিছু করে না নাও আজকে আমার এই উইশটাও পুরো হয়ে গেল। এবার টাকা আমার দিকে। কিন্তু শুধু লাইটটা আমাদের কম, বলো। ডিম দেবে তো? পারবে? হ্যাঁ, গ্যাসটা জ্বালানো কে শেখাল? হ্যাঁ, তো চলো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো রাঁধুনি রান্না করতে করতে তেল কম হয়ে গেছে রাইস, আবার অল্প করে একটু তেল ঢেলে দিল। আরে পুরো আমাদের না মানে লাইটটা না প্রচুর ছোটো, একটা ছোট্ট বাল্ব লাগানো, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। আজকে আমি ভীষণ খুশি সত্যি কথা বলতে। হ্যাঁ, ডিমটা দেবে তো? হ্যাঁ, ডিমও নিয়ে আসছে। আমি শুধু সত্যি কথা আলুটা কেটে দিয়েছি, বলো। আরে এখন আলুটা লাল করে ভাজা হবে তবে তো। নুন দেবে একটু, নুন দাও, না নুন দাও। ওরম দিন বুঝতে পারবো, একটু বেশি করে দাও, আর একটু দাও। সেই দেখি ওরম চিমটি কেটে না, আরে নুন দিতে হবে। আরে নুন বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তো 4বার 5বার এরকম চিমটি কেটে দিলে আমি হিসাব পাবো? তুই কি আর রান্নাটা করছিস আমি, তাহলে আমার হিসাবে। হ্যাঁ, আর যদি না খাওয়া যায় এত কষ্ট করে নষ্ট হয়ে যাবে। পুরো আলুটাকে সুন্দর করে লাল করে ভাজতে হবে, তারপরে ডিম দিতে হবে। তো কালারটা জাস্ট ওয়াও এসছে, বা ক্যামেরাটার জন্য বেশ ভালো কালারটা উঠছে না, যাই হোক দেখতে বেশ ভালোই লাগছে। এখন খেয়ে দেখবো কেমন খেতে। আর এগুলো কখন ধোবে? কি বলি, কখন ধোবে এগুলো? আজকে কাজের ভূত চেপেছে ওকে, বুঝতে পারলে? তো ফাইনালি আমাদের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে। বন্ধ করতে পারবে তো? দেখো আজকে গ্যাস বন্ধ করাও শিখে গেল। তো ম্যাগিটা রান্নাও হয়ে গেল। হ্যাঁ, ওইদিকে বাচ্চা কিতনা ঘাম গিয়া দেখো তোমরা গাইস। দেখি 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 কতটা ঘেমে গেছে। আহা গো, চকচক করছে কপালও বাচ্চা রে, বাচ্চা গ্লামার। আর আয়না দেখে নিলে একটু। ওটা দিতে হবে, ওটা রেখে দাও। নাও আর এইটা ধুতে হবে তো? ও এসে তুই পরে ধুবি কেন? তুমি তো বললে আমি ধোবো। আর ধুয়ে দাও একটা তো। এটা কোথায় ছিল? ওই তো এখানটা রয়েছে। ওরকম একটা সাঁড়াশি রাখতে পারে না সে? সাঁড়াশি রাখার জন্য না, ওটা এরকম ভাবে চেরাম করে রাখলেই হয়, সেটা ব্যাপার না। হ্যাঁ, ওরকম রাখে না। ছাড়ো গরম আছে দেখি। ছাড়ো চল খেয়ে ফেলেছে। তো ডিমটা কোথায় থাকে? ডিমটার ভিতরে ঢুকিয়ে দাও, তো ইঁদুরে নিয়ে পালাবে। কার ভিতরে? ওই ভিতরে। তো ওটাকে এখন তো ঢালতে হবে। কেন সাঁড়াশিটা আবার লাগবে। তো গাইস, অসম্ভব কাজকে আমাদের বাবু সাহেব সম্ভব করে দেখিয়েছে। জাস্ট ফাটাফাটি। কড়া কোথায় রাখিস? কড়া নিচেটা রাখো, কেন কোনো পাইপ আছে যদি হয়? নিচে কোথায়? এখন এখানেই থাক। আচ্ছা ঠিক আছে। এরকম থাক, একটু ঠান্ডা হোক। এখন হওয়া যাবে না। নাও ওই 4 চামচ নাও। এটা হচ্ছে এখন ডিম দিয়ে দিয়েছে, ডিমটা দিয়ে এখন নাড়ন চালন হচ্ছে। আলু পুড়ে গেছে। এটা পোড়া কোথায়? না, এটা পোড়া না। এখন তুমি রান্না করেছো, এটা পোড়ে নি। এখন আমি রান্না করলে কী করে রান্না করছিস, পুড়ে গেছে? এইরকম পোড়া খাওয়া যায়? আর ও দেখো গাইস, পুরো আলুটাকে পুড়িয়ে দিয়েছে, আর এখন বলছে এটা পোড়া। ক্যামেরাতে তোমরা হয়তো বুঝতে পারছো না। তোর কড়াটা কালো বলে এরকম পোড়া। আমার কড়ার দোষ হয়ে গেল। যাই হোক, দেখি আমার দিকে তাকাও একবার, আমার দিকে তাকাও। আচ্ছা ঘেমে গেছে গো, আহা গো, আচ্ছা পুরো ঘেমে
ম্যাগিটা দিয়ে দাও, এই তো এনো। দিয়ে হয়েছে। হ্যাঁ একদম। না ম্যাগিটা না, মশলা দাও, একটা ডিমে আলুতে মশলা দাও নাও, তবে তো আলুটা টেস্ট হবে। ওটা আমি তো দেবো। এখন মশলা দিচ্ছে রাঁধুনি, দাঁত দিয়ে কাটলো, পুরোটা দিয়ে দেবে। এনে এবার ম্যাগিটা দিয়ে দাও, সাবধানে দেবে। গরম আছে নাকি? না না, পুরো ঢেলে দাও। এই তো হিরো, একদম ঝাঁকানাকা হয়ে যাবে যে সন্ধ্যের টিফিনটা। আর ধোবে কে এগুলো? আস্তে ধোবেও তুমি তো? হ্যাঁ ঠিক আছে, আজকে আমার বাসনটাও ধুয়ে দেবে। দাও ম্যাগি দিয়ে এটা দাও, দুটো দাও। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তো দাঁড়াতে হবে না বাবা। ক্যামেরাটা কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, ঠিক ক্যামেরাটা এ হচ্ছে না। যাক দেখাই যাক ফাইনালি খাবারটা কেমন হয় খেতে। তো বরের ম্যাগি রান্না কমপ্লিট হয়ে গেছে। সত্যি এটা শুধু ম্যাগি রান্না না, এতে যে কত ভালোবাসা আছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে আমি ভীষণ খুশি হয়েছি যে আজকে আমার বর আমার জন্যে ম্যাগি রান্না করেছে। কি বলো তো, ভালোবাসার মানুষ যদি একটুখানি ভালোবাসে না, জীবনটা ধন্য হয়ে যায়। আমি আমার স্বামীকে পেয়ে সত্যি ভীষণ ধন্য।